আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার ঘন্টর রেসিপি। কারণ আমি মোচা খেতে এমনিতেই বেশি ভালোবাসি। আর প্রেগনেন্সিতে মায়েদের শরীরে আর কি প্রেগনেন্ট মহিলাদের শরীরে ক্যালসিয়াম আয়রনের এমনিতেই ঘাটতি দেখা যায়। তো আমি চেষ্টা করছি সাপ্লিমেন্ট নিই না, এমনি ক্যালসিয়াম ট্যাবলেট আয়রন ট্যাবলেট খাই, কিন্তু যতটা পারি চেষ্টা করি মানে আর কি ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলোর মাধ্যমে আয়রনটা ইনটেক করা, ক্যালসিয়ামটা ইনটেক করা। তো আমি তো দুধ খাই না, এর জন্য ক্যালসিয়ামটা সেরকমভাবে হয় না, কিন্তু আয়রনটা নেওয়ার যথাযথ চেষ্টা করি। এর জন্য কলার মোচা, কলার থোড়, কাঁচকলা এগুলো খাওয়ার চেষ্টা করছি। কাঁচকলা যদিও আমি অতটা ভালো খাই না, তবু এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে, কিন্তু মোচাটা থোড় আমি ভালো খাই। আর কচুর, যেমন কচুর প্রিপারেশান, কচুর শাক, তারপরে কচুর লতি, গাটি কচু এইসবও অ্যাড করেছি। তো দেখো আজকে মোচার যে রেসিপিটা হচ্ছে মোচার ঘন্ট, তোমরা সবাই সাধারণত বাড়িতে করো। তো আমাদের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর মুসুরির ডালটা, যেদিনকে নিরামিষ থাকে সেদিন মুসুরির ডালটা বেটে বড়া করে করা হয়। আর আজকে নিরামিষ না, মুসুর ডাল আর হচ্ছে চিংড়ি মাছ দুটোই দেওয়া হবে। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে যে চিংড়ি মাছের খোসাটা ছিল ওটাকে বেটে পেস্ট করে নিয়েছি। তারপরে চিংড়ি মাছটাকে দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। আর মোচাটাকে তো ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ টেদ্ধ করে আমি কিছুটা মোচা তুলে রেখেছিলাম যে বিকেলবেলায় মোচার চপ করব এই ভেবে। তো তারপরে দেখো কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তো মোচাটাকে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে শুকনো লঙ্কাও দুই একটা দিতে পারো। তারপরে কাঁচা লঙ্কা, ছোটো ছোটো করে কোচানো আলু আর মোচা দিয়ে মোচাটাকে ভালো করে ভেজে নেব। মোচাটা ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে তোমরা হচ্ছে গিয়ে একটুখানি জল দিতে পারো, সামান্য জল, মোচাটাকে আঠা আঠা করার জন্য বা একটু গাঢ় করার জন্য। তার মধ্যে একটু চালের গুঁড়ি জলের সঙ্গে মিশ্র ছেটাতে পারো। তো দেখো মোচা হচ্ছে গিয়ে রান্না হয়ে গেছে। আর মা করেছিল কাঁচকলা, আলু আর গাঁটি কচু দিয়ে চিংড়ির তরকারি, আর মুসুরির ডালের বড়া কটা রেখে দিয়েছিল এমনি খাওয়ার জন্য। আর এটা হলো লাস্ট মোমেন্টে মোচা যেটা তৈরি হয়েছিল সেইটা।